আজকে আমি রান্না করব চিংড়ি মালাইকারি। তার জন্য চিংড়ি মাছটাকে পরিষ্কার করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এই গ্রামের মাঝখানে এইভাবে রান্না করে খেতে ভীষণ ভালো লাগে, চারিদিকে সবুজে ভরা। যাই হোক, রান্নাঘরে আসা যাক। লবণ হলুদ দিয়ে ভালো করে চিংড়ি মাছটাকে মেখে নিলাম। এবার তেলের মধ্যে চিংড়ি মাছটাকে হালকা লাল লাল করে ভেজে নেব। মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এইবার মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম, একটু কারি পাতা দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। আর সামান্য একটু পেঁয়াজও দিয়েছি। আর বাকি যেগুলো ধনে বাটা, জিরে বাটা, যা যা মশলা থাকে সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া। তারপরে দিয়ে দিলাম নারকেলের দুধ, মানে নারকেলটাকে পেস্ট করে নিয়ে মিক্সচারে পেস্ট করে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। তারপরে এক এক করে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। জানি না তোমরা কারা কারা খেতে ভালোবাসো এইভাবে, তো আমার ভীষণ ভালো লাগে। এদিকে আমার চিংড়ি মালাইকারি কিন্তু রেডি হয়ে গেছে। আর চারিদিকটা দেখো সবুজে ভরা, কি ভালো লাগছে দেখতে। আর এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। একটু লবণটা টেস্ট করে দেখলাম হয়েছে কি না। দেখি না, লবণ মশলা সমস্ত কিছু ঠিক আছে। এই এখন সমস্ত সবজিগুলো নামিয়ে নিলাম। একটা পাত্রে নামিয়ে একটু লেবুর রস দিয়ে দিলাম, দিয়ে ভালো করে চিংড়িটাকে মেখে নিলাম। আর সামান্য একটু সস দিলাম। এবার একটু কাঁচা সর্ষের তেল দিলাম, দিয়ে ভালো করে একটু ডেকোরেশন করলাম। ভালো করে ইয়ে করে নিয়ে এবার পোলাও রান্না করব। তার জন্য ভাতটাকে 50% সিদ্ধ করে নিয়ে নামিয়ে দিলাম। তারপরে দুধের মধ্যে দিয়ে মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে আমার রান্না সব রেডি হয়ে গেছে। যাই হোক, আমার রান্নাটা কেমন লাগলো কমেন্টে জানিও। আমি এখন খেতে বসেছি, তোমরা খেলে চলে এসো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চ্যানেলটা।